বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের লাউয়ের কোপ্তা। আমি লাউয়ের বোটার দিকটা, এটা দেখতেই পাচ্ছেন, এই সাইডটা এরকম ঠিক এতটুকু লেন্থে কেটে নিয়েছি, কারণ এই দিকটা বীজটা কম থাকে আর এটা গ্রেট করতেও সুবিধা হয়। সুতরাং এইটাকে আমি এরকম একটুখানি পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। লাউ গ্রেট করা লাউটার মধ্যে একটুখানি লবণ মাখিয়ে নেব, কারণ তাহলে অনেকটাই জলটা ছেড়ে যাবে। আর এখানে উপকরণগুলো এর মধ্যে মিক্সড করব। নিয়েছি হলুদ, লবণ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হিং। এটা মিক্স করে আর একটু আদা গ্রেট করা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর নিয়েছি 1 কাপ আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাও এর সাথে মিক্সড করব। এখানে আমি নিয়েছি 1 চামচ টমেটো সস, 1 চামচ আদা গ্রেট করা আর একটু বাদাম কুচি নিয়েছি, আর নিয়েছি 2 চামচ টক দই। এবার আমি জলটাকে আস্তে আস্তে বার করে চিপে নিচ্ছি, কারণ নুন থেকে দেওয়াতে অনেকটাই জল ছেড়ে গেছে। ভালো করে আমি জলটাকে নিগড়ে নিচ্ছি। এইভাবে নিগড়িয়ে নিয়ে জলটাকে সাইডে রাখছি, তারপরে সব উপকরণগুলোকে মিশিয়ে একসাথে মেখে নেব। বন্ধুরা, ওইটুকু লাউ থেকে কতটা জল বেরোলো, জলটা ফেলে দিয়ে ফিরে আসছি। এবার এই চিপে রাখা লাউটা বড় বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি ডাল বাটা মুগ ডালটা। এটা কিন্তু একদম জল ছাড়া ড্রাই করে শুকনো করে কিন্তু বাটতে হবে, কারণ লাউ থেকে জল ছাড়ে, আরও জল জলে হয়ে যাবে। এর মধ্যে 1 চামচ বেসন, বাইন্ডিংটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি একটুখানি হিং, দিয়ে দিচ্ছি মিষ্টি, দিয়ে দিচ্ছি একটু আদা। এবার এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। এবার উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাত লাগাতেই হবে আমার। বন্ধুরা, বাদাম কুচিটা দিতে আমি ভুলে গেছিলাম, এটা এখন মিক্সড করে নিচ্ছি। করে কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি, সবগুলোকে এইভাবে রেডি করে নেব। সব কোপ্তাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পরিমাপ মতো তেল। এটা একদম রেড ব্রাউন করে ভেজে তুলতে হবে আর কি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। হয়ে গেছে, এবার একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি আমি।
সবগুলোই একসাথে হয়ে যাচ্ছে, আমার দ্বিতীয়বার আর ভাজতে হবে না, একসাথেই ভাজা হয়ে যাবে যে কটা হয়েছে। এখন আমি উল্টাবো না, কিছুক্ষণ হবে, তারপরে 2-3 মিনিট বাদে আমি উল্টাবো। দেখুন 3 মিনিট বাদে দেখাচ্ছি, ঠিক এরকমই চারিদিকটা এইভাবেই ভাজাটা হবে। আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি। আঁচটা কিন্তু আমি একেবারেই বাড়াইনি, এরকম সিমেই রাখতে হবে, নাহলে পুড়ে উঠবে, ভেতরটা কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে না। খুব আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন চারিপাশটা একদম রেড ব্রাউন করে একদম ভেজে নিয়েছি। এবার তুলে নেব আমি। তুলে এই সাদা তেলটা সাইডে রেখে দেব, কারণ আমি সরষের তেল ব্যবহার করব এরপর। কারণ নিরামিষ যে কোনো তরকারি একটু সরষের তেল ছাড়া ভালো লাগে না। এবার তুলে নিচ্ছি আমি তেলটা সেঁকে সেঁকে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল কড়াইতে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু সাদা জিরে। হতে হতে আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা 1/2 চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা, মিষ্টি। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব দইয়ের মধ্যে। ফোড়নটাও এদিকে রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আদা, দিচ্ছি টমেটো কেচাপ, যে মশলাটা গুলে রেখেছিলাম ওর মধ্যে একটু গরম জল মিক্সড করে ছেড়ে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তিনটে গোটা কাঁচা লঙ্কা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে। এবার আমি গরম জলটাকে মিশিয়ে দেব। গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব, তারপরে আমি কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। ঝোলটা একটু মাখো মাখো হওয়ার জন্য আমি এখানে একটা সেদ্ধ আলু স্ম্যাশ করে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দিচ্ছি। এটা টেস্টটা আরও বাড়িয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কোপ্তাগুলো একটা একটা করে, তারপরে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। কারণ জলটা একটুখানি বেশি দিয়েছি, কারণ এর ভিতরে ডাল আছে, এটা অনেকটাই টেনে নেবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, দু 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। লাউয়ের কোপ্তা কারি কিন্তু আমার একদম রেডি। এই গ্রেভিটুকু রাখছি আমি, কারণ এটাও টেনে যাবে অনেকটাই। কোপ্তাগুলো কতটা বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন।
এখন আমি ওভেনটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করব। বন্ধুরা, লাউয়ের কোপ্তা কারি দেখতেই পেলেন কত সহজ, একটু গ্রেটারে গ্রেট করাটাই যেটুকু কষ্ট। তো এরকমভাবে একটু মুখটাও চেঞ্জ হয়। লাউয়ের একঘেয়েমি লাউয়ের তরকারি তো আমরা খাই চিংড়ি মাছ টাছ দিয়ে, এমনি নিরামিষ বড়ি দিয়ে, এরমভাবেও একদিন দেখুন, ট্রাই করুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।